হ্যালো স্টুডেন্টস, আজকে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ওপরে কিছু শর্টকাট ম্যাথামেটিক্স করাবো। রেল ব্যাংকিং, এটা স্পেশাল কিছু ক্লাস আমি দেবো, কারণ কিছু কমেন্টস বা কিছু আমাদের কাছে রিকোয়েস্ট এসছে যে এরকম টাইপের কিছু ক্লাস করানোর জন্য। তো আজকে একটা ক্লাস আমি দিচ্ছি। প্রথমে আমি করাবো অ্যালিগেশন বা মিক্সচারের ওপরে একটা শর্টকাট মেথড, লিঙ্ক আপ মেথড। রেল ব্যাংকিংয়ের ওপরে ক্লাসগুলো করাচ্ছি আমি। সাপোজ দুটো ইনগ্রেডিয়েন্ট আছে, মিক্সিং হবে। একটা ইনগ্রেডিয়েন্ট যার পার ইউনিট রেট হচ্ছে এক্স রুপিস এক্স, আর একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রুপিস ওয়াই। দুটোকে মিক্স করা হলো, মিক্স করে একটা ইনগ্রেডিয়েন্ট পেলাম এবং সেটা একটা প্রফিটে সেল করা হবে। সেটা পার ইউনিট রেট হচ্ছে রুপিস জেড। এটা চিপার ইনগ্রেডিয়েন্ট, এটা কস্টলি বা ডেয়ারার ইনগ্রেডিয়েন্ট। দুটোকে মিক্স করলে এই রুলস হচ্ছে, মিক্স করে যেটা পেলাম সেই ইনগ্রেডিয়েন্টটার রেট হচ্ছে রুপিস জেড, পার ইউনিট রুপিস জেড। তো এখানে আমরা ওয়াই মাইনাস জেড, মানে এখানে ওয়াইটা গ্রেটার দ্যান জেড, তাহলে এখানে লিখবো ওয়াই মাইনাস জেড, ডিফারেন্সটা, দুটো ইনগ্রেডিয়েন্টের রেটের ডিফারেন্স। আর এদের মধ্যে জেডটা গ্রেটার দ্যান এক্স, জেড গ্রেটার দ্যান এক্স, তাহলে জেড মাইনাস এক্স। তাহলে দেখা যাচ্ছে এই দুটো ইনগ্রেডিয়েন্টকে মিক্স করে যে ইনগ্রেডিয়েন্টটা পেলাম তাকে জেড রুপিসে আমরা যদি সেল করি বা এর প্রাইস যদি জেড হয়, তাহলে আমরা কি রেশিওতে এই দুটো ইনগ্রেডিয়েন্টকে, এ আর বি, কি রেশিওতে এই দুটো ইনগ্রেডিয়েন্টকে আমরা মিক্স করলে আমরা একটা প্রফিট পার্সেন্টেজ বা কিছু পাবো, সেটা কীভাবে বার করতে হবে? কোয়ান্টিটি অফ এ বাই কোয়ান্টিটি অফ বি ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড বাই জেড মাইনাস এক্স। এটা হচ্ছে ফর্মুলাটা। যেমন দু রকম চা, দুটো কস্ট দেওয়া আছে এবং তাদেরকে মিক্স করে আরেকটা টিপ পেলাম, তার একটা রেট দেওয়া আছে, দিয়ে একটা প্রফিট পার্সেন্টেজ কিছু দেওয়া থাকলো। তাহলে কি রেশিওতে মিক্স করলে আমরা প্রফিটটা অ্যাচিভ করতে পারবো, এরকম টাইপের কিছু অঙ্ক এর উপরে করাবো। এটাই হচ্ছে ফর্মুলা। এর উপরে কিছু জিনিস আমি ফার্স্টে দেখাবো। দুটো মিক্সচার, দুটো ইনগ্রেডিয়েন্ট, মানে দু রকমের মিক্সচার, একটা গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে এ একরকম টি, বি হচ্ছে আর একরকম টি। দুটো আলাদা আলাদা রেট দেওয়া আছে, মিক্স করে একটা নতুন ইনগ্রেডিয়েন্ট তৈরি হলো, নিউ ইনগ্রেডিয়েন্ট। তাকে আমরা কি রেশিওতে এইগুলোকে মিক্স করলে আমরা এই রেটে সেল করলে একটা প্রফিট পাবো, এইসব হিসাব করে আমাদের এইগুলো ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। তো এর উপর ফার্স্ট প্রবলেম, সুগার হচ্ছে রুপিস 4.50, 4 টাকা 50 পয়সা। তার সঙ্গে বিয়ারার মানে কস্টলি সুগার পার কেজি কস্ট হচ্ছে 5.75। তাদেরকে মিক্স করে একটা নতুন মিক্সচার তৈরি হলো যার মিন কস্ট 5.50। তো কি রেশিওতে আমরা মেশাবো সেটা, মানে এর কোয়ান্টিটি হচ্ছে 75 কেজি, তার সঙ্গে কত কেজি মেশালে এই রেটটা আসবে। মানে এখানে অঙ্কটা হচ্ছে যে একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 4.5 পার কেজি, একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 5.75 পার কেজি। তো 4.5 কেজি যে ইনগ্রেডিয়েন্টটা আছে, 75 কেজির সঙ্গে কত কেজি সুগার মেশালে এই যে মিন প্রাইসটা পাবো মিক্সচারটা। দুটো ডিফারেন্ট কস্টিংয়ের সুগারকে মিক্স করে যে সুগারটা পেলাম তার কস্ট হচ্ছে 5.50। তো 75 কেজির সঙ্গে কত কেজি মেশালে আমরা এই রেটটা পাবো। তাহলে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম যে 5.75 রুপিস মাইনাস রুপিস 5.50 ইকুয়াল টু রুপিস 0.25, আর এটা হচ্ছে 5.50, এটা মাইনাস এটা রুপিস 4.50 ইকুয়াল টু রুপিস 1। তাহলে এ আর বি এর মানে এই ইনগ্রেডিয়েন্টের রেশিওটা হচ্ছে, মিক্সিং এর রেশিও হচ্ছে এটা বাই এটা। তাহলে কোয়ান্টিটি অফ, আমি যদি এটাকে এ বলি, এই ইনগ্রেডিয়েন্টটাকে বি বলি, তাহলে কোয়ান্টিটি অফ এ বাই কোয়ান্টিটি অফ বি ইকুয়াল টু 0.25/1।
তার মানে 1/4 এই রেশিওতে মেশাতে হবে। এই রেশিওতে মিক্স করলে আমরা যে মিক্সচারটা পাবো সেটা রেট হবে 5.50। তাহলে আমাদের গিভেন হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টের কোয়ান্টিটি হচ্ছে 75। তাহলে এর জায়গায় যদি 75 লিখে দিই আমরা, তাহলে বি ইনগ্রেডিয়েন্টের আমরা কোয়ান্টিটিটা পেয়ে যাব। তাহলে এখান থেকে কোয়ান্টিটি অফ বি ইকুয়াল টু হবে 4 × 75। 4 × 75 300 কেজি। 300 কেজি। তাহলে 75 কেজি এর সঙ্গে 300 কেজি বি কে মিক্স করলে যে মিক্সচারটা পাবো সেটা হচ্ছে 5.50 ওর ভ্যালু। নেক্সট প্রবলেম দেখাবো, আগে এটা ফলো করুন। একটা প্রবলেম দেখাচ্ছি সিমিলার টাইপ। দুরকম টি, ওই আমরা এ বি বলছি। ফার্স্ট একটা ইনগ্রেডিয়েন্ট এক টাইপের দাম হচ্ছে এ, এই ব্র্যান্ডেড টি এর দাম হচ্ছে 27 টাকা পার কেজি, 27 রুপিস পার কেজি। আর বি এর রেট হচ্ছে 32 পার কেজি, 32 পার কেজি। দু রকম টি আছে, এ আর বি। মিক্স করার পরে যে টি পেলাম সেটা কস্ট হচ্ছে 30। মিন কস্ট হচ্ছে ₹30 পার কেজি। তাহলে চিপারটা 27, ডিআরআর 32, আর অ্যাভারেজ হচ্ছে 30। তাহলে তারা কি রেশিওতে মিক্স করব, এটা দুটো পার্ট আছে। কি রেশিওতে মিক্স করলে আমরা যে রেজাল্টেন্ট বা যে মিক্সচারটা পাবো তার ভ্যালু হবে ₹30 পার কেজি। তারপরে গিভেন হচ্ছে যে ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট যদি 60 কেজি হয় তাহলে এই ইনগ্রেডিয়েন্টটা কত মেশাতে হবে। তা প্রথমে রেশিওটা বার করব। তাহলে এদের ডিফারেন্স ₹32 মাইনাস ₹30 ইকুয়াল টু 2, আর ₹30 মাইনাস ₹27 ইকুয়াল টু ₹3। এটা 3 লিখে দিলাম। তাহলে কোয়ান্টিটি অফ এ বা কোয়ান্টিটি অফ বি, মানে এ ইজ টু বি রেশিওটা চেয়েছে প্রথম কোশ্চেনে, যে এদের মিক্সিং রেশিওটা কি হবে। এ ইজ টু বি ইকুয়াল টু 2:3, 2:3। তাহলে এর কোয়ান্টিটি 60 হলে বি এর কোয়ান্টিটি কত নেব। তাহলে 60/b ইকুয়াল টু 2/3। এখান থেকে বি এর কোয়ান্টিটিটা পেয়ে যাব 60 × 3/2, 90 কেজি। তাহলে এই অঙ্কটাতে দেখা গেল দুটো ইনগ্রেডিয়েন্টকে আমরা যদি 2:3 রেশিওতে মেশাই তাহলে যে ইনগ্রেডিয়েন্টটা পাবো তার রেট হবে 30 পার কেজি। নেক্সট প্রবলেম, এটা একটু আলাদা কিন্তু প্রসিডিওর সেম। ইন হোয়াট প্রপোর্শন ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু এ স্পিরিট
to speed to gain 20% by selling it cost price. মানে কি প্রপোর্শনে জল কোনো স্পিরিটের সঙ্গে মেশালে স্পিরিটের কস্ট প্রাইসেই যদি আমি স্পিরিটটাকে বিক্রি করি তাহলে 20% গেন হবে। একটা স্পিরিট আছে, স্পিরিটের সঙ্গে জল কি প্রপোর্শনে মেশালে ওই মিক্সচারটাকে স্পিরিটের কস্ট প্রাইসেই সেল করলে যে টাকা দিয়ে স্পিরিটটা কেনা হয়েছিল কস্ট প্রাইসেই যদি আমি মিক্সচারটাকে সেল করি তাহলে 20% প্রফিট হবে। তার মানে জল মিশিয়ে তো বিক্রি করতেই হবে, কারণ কস্ট প্রাইসে বিক্রি করে প্রফিট চাইছি। এটা দুধ আর জলের এইরকম টাইপের অঙ্ক হতে পারে। তাহলে স্পিডের সঙ্গে কি প্রপোর্শনে মেশালে সেই কস্ট প্রাইসেই বিক্রি করলে আমি 20% প্রফিট করতে পারবো। তাহলে আমি ধরে নিলাম কস্ট প্রাইস অফ স্পিড, কস্ট প্রাইস অফ স্পিড হচ্ছে 10 rupees 10 পার লিটার। আর এসপি অফ মিক্সচার, এই মিক্সচারের এসপি হচ্ছে ₹10 পার লিটার। প্রফিট 20%। তাহলে আমরা কস্ট প্রাইস অফ মিক্সচার বার করব। কস্ট প্রাইস অফ মিক্সচার মানে আমি যে কোয়ান্টিটি স্পিড আমার কাছে রয়েছে তার সঙ্গে জল মিশিয়ে স্পিডের কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ওই কস্ট প্রাইসেই বিক্রি করছি স্পিডটা যে টাকায় কিনেছিলাম। তাহলে তো প্রফিট হবেই, কারণ কোয়ান্টিটিটা বেড়ে গেছে। তাহলে মিক্সচারের কস্ট প্রাইসে কনভার্ট করব। তাহলে মিক্সচারের সেলিং প্রাইস 10 পার লিটার, প্রফিট 20। তাহলে কস্ট প্রাইস অফ মিক্সচার ইকুয়াল টু রুপিস কত হবে? 110 যদি সেলিং প্রাইস হয় তার মানে সেলিং প্রাইস 100, প্রফিট 20। তাহলে কস্ট প্রাইস 120, এটা 100 ইন্টু 10 এটা আসবে, মানে 120 টাকা সেলিং প্রাইস হবে যদি কস্ট প্রাইস হয় 100, 1 টাকা সেলিং প্রাইস হবে। মানে কস্ট প্রাইসটাকে বার করছি রাইট সাইডে রেখে ইনভার্টারি মেথড করলে এরকমই আসবে যে 120 টাকা কস্ট প্রাইস যদি সেলিং প্রাইস, যদি কস্ট প্রাইস 100, 1 টাকা সেলিং প্রাইস, কস্ট প্রাইস 100 বাই 120, 10 টাকা সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত হবে? এটা ক্যালকুলেট করলে আসবে 25/3 পার লিটার। তাহলে কি হলো? দুটো ইনগ্রেডিয়েন্ট, একটা জল ওয়াটার যেটাকে আমরা চিপার বলবো, আর স্পিডটাকে বলবো বিয়ারার, যা 10 টাকা পার লিটার। তাহলে ওয়াটার স্পিড, ওয়াটার স্পিড, ওয়াটার কস্ট হচ্ছে ₹0 পার লিটার। এটা তো কিনতে খরচা হয়নি কিছু। আর এটা ₹10 পার লিটার, ওই একই ফর্মুলা। এবার যে মিক্সচারটা তৈরি হলো সেই মিক্সচারের মিন হচ্ছে ₹25/3 পার লিটার। তো এবার এটা মাইনাস এটা এখানে লিখবো 10 মাইনাস 25/3, এটা আসবে 5/3, ₹5/3। আর এখানে এটা মাইনাস 0, ₹25/3, 25/3 মাইনাস 0 ইকুয়াল টু আসবে ₹25/3। তাহলে ওয়াটার আর স্পিরিটের মিক্সিং রেশিও, ওয়াটার আর স্পিরিটের মিক্সিং রেশিও হচ্ছে এটা বাই এটা, মানে 5/3 ইন্টু 3/25। এই দুটোকে ডিভাইড করে দিলাম, তাহলে 1:5, 1:5 মেশাতে হবে। তার মানে 5 লিটার স্পিরিটের সঙ্গে 1 লিটার জল মিশিয়ে দিলে তাহলে 5 লিটার, আমি যদি বলি 5 লিটার স্পিডটা কিনেছিলাম, 1 লিটার জল মেশালাম, তাহলে আমার 6 লিটার মিক্সচার হয়ে গেল। তাহলে আমি কিন্তু কিনেছিলাম 5 লিটার, বিক্রি করছি 6 লিটার, ওই একই দামে। 5 লিটার যদি আমি 100 টাকা কিনে থাকি
তাহলে ওই 100 টাকা 5 লিটার পার লিটারের দাম হিসাব করে ওখানে 6 লিটারটা বেচবো ওই একই রেটে, তাহলে অটোমেটিক 20% প্রফিট হয়ে যাবে। ভালো করে খেয়াল করো অঙ্কটা। 1:5 ওয়াটার ইজ টু স্পিরিট। এর আগে যে দুটো অঙ্ক করেছিলাম এর সঙ্গে সামান্য একটু চেঞ্জ আছে। এবার যে অঙ্কটা করাবো এই অঙ্কগুলোর মধ্যে চেঞ্জটাকে ফলো করতে হবে, যে কি চেঞ্জ। আগে অঙ্কগুলোতে করেছিলাম দুটো ইনগ্রিডিয়েন্টকে মিক্স করলাম, করে মিক্সচারের যে ব্র্যান্ডটা এলো তার একটা কস্ট দেওয়া আছে, যে কি রেশিওতে মিশালে ওই ব্র্যান্ডটার এই রেটটা আসবে। এবার যে অঙ্কটা বলা হচ্ছে সেটা হচ্ছে হাউ মেনি কেজি অফ টি ওট ₹25 পার কেজি। মানে একটা ব্র্যান্ড হচ্ছে 25 একরকম চা পার কেজি, তার সঙ্গে বলেছে যে এখানে বলে দেওয়া হচ্ছে 30 কেজি সেকেন্ড ব্র্যান্ড টি। সেকেন্ড ব্র্যান্ড টিটা যার কস্ট প্রাইস হচ্ছে 30 পার কেজি, আর এটা 30 কেজির সঙ্গে কত কেজি মেশাবো। বি টাইপের টি এর সঙ্গে এটাই 30 কেজির সঙ্গে এটাই কত মেশালে যে মিক্সচারটা তৈরি হবে, নতুন ব্র্যান্ড তৈরি হলো, তাকে সেল করা হচ্ছে 10% প্রফিটে। মানে একে ₹30 পার কেজিতে বিক্রি করলে, সেল করলে 30 পার কেজিতে যদি সেল করি, মানে এটা সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে 10% প্রফিট হবে, এটাও বলে দিয়েছে 10% প্রফিট। তাহলে অঙ্কটা একটু চেঞ্জ, মানে এখানে এর কিন্তু আমরা যে রেশিওতে ম্যাচ করছি মানে মিক্স করেছি, যে ইনগ্রেডিয়েন্টটা পেলাম মিক্সচারটা, তার একটা রেট দেওয়া ছিল, কিন্তু এটা সেলিং প্রাইস দেওয়া আছে। তার মানে ওই রেটটা কি, কস্ট প্রাইসটা বার করে নিতে হবে। তাহলে এই মিক্সচারের কস্ট প্রাইস কত, তাহলে মিক্সচারের সেলিং প্রাইস দিবেন, তাহলে মিক্সচারের এসপি হচ্ছে 30, প্রফিট হচ্ছে 10%, তাহলে সিপি মিক্সচারের, তাহলে মিক্সচারের সিপিতে কনভার্ট করতে হবে জিনিসটা। সে আগের অঙ্কটার মতোই কি করে হবে জিনিসটা, 110 রুপি, এটা হবে নিচে 110, 10 10% 130, এই মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 110 টাকা, 110 রুপিস, কস্ট প্রাইস 100, তাহলে 1 টাকা সেলিং প্রাইস হলে 100/110, 30 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস কত, এটা ক্যালকুলেট করলে আসবে 300/11। তাহলে এই অঙ্কটাতে এইবার আমরা বলতে পারি এর মিন রেট হচ্ছে 300/11। তাহলে এখানে আমি লিখে দিলাম ₹300/11 মিক্সচারটার মিন কস্ট। এই মাসে আগের মতোই চলবে। এটা মাইনাস এটা 30 - 300/11, এটা আসবে ₹30/11, আর এদিকে আসবে এটা মাইনাস এটা 300/11 - 25 রুপিস, এখানে আসবে 25/11। তাহলে এ বি এর মিক্সিং রেশিও A:B 30:25 মানে 6:5, তাহলে 6:5 রেশিওতে মিক্স করতে হবে। তাহলে আমাদের বলে দিয়েছে বি এর কোয়ান্টিটি কত, 30 কেজি,
তাহলে এর কত কেজি মিক্স করলে আমরা 10% প্রফিট পাবো? তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? 30 কেজি বি এর সঙ্গে এর কত কেজি মিক্স করলে আমরা 10% প্রফিট অ্যাচিভ করতে পারবো। তাহলে এখানে এ বি এর জায়গায় 30 কেজি ইকুয়াল টু 6/5। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু 6/5 ইন্টু 36 কেজি। তাহলে অ্যান্সার হচ্ছে 36 কেজি। তাহলে এ 36 কেজি মিক্স করতে হবে উইথ বি 30 কেজি। তাহলে আমরা মিক্সচারটাকে বিক্রি করলে 10% প্রফিট পাবো। Next problem. In an examination out of 480 students, 480টা স্টুডেন্টের মধ্যে 85% গার্লস অ্যান্ড 70% অফ বয়েজ পাসড। 85% মেয়েরা পাস করেছে। টোটাল স্টুডেন্ট হচ্ছে 480। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল 480 স্টুডেন্ট, কিন্তু কতগুলো মেয়ে বা কতগুলো ছেলে সেটা বলা হয়নি। বলে যে মেয়েদের মধ্যে 85% গার্লস পাস করেছে আর ছেলেদের মধ্যে 70% বয়েজ পাস করেছে, পাস। তো হাউ মেনি বয়েজ অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, মানে কতগুলো ছেলে টোটাল ছিল ওই এক্সামিনেশনে, যেখানে 5% দেওয়া আছে, ছেলেদের 70% আর মেয়েদের 85%। টোটাল 5% দেওয়া আছে, 75%, মানে অ্যাভারেজ 75 টোটাল মেয়ে আর ছেলেদের মিশিয়ে। তাহলে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের, ছেলেদের হচ্ছে 70%, মেয়েদের হচ্ছে 85%, আর অ্যাভারেজ মিশিয়ে টোটাল স্টুডেন্ট এর পাস আউট হচ্ছে 75%। তাহলে এক্সামিনেশন অ্যাপেয়ার বা রেশিওটা গার্লস বয়েজ ইস টু গার্লস এটা বার করছি আমি, তাদের রেশিও। তো ওই একই প্রসিডিওর 85 মাইনাস 75 ইকুয়াল টু 10 আর 75 মাইনাস 70 ইকুয়াল টু 5। তাহলে ইস টু গার্লস 10 ইস টু 5, 2 ইস টু 1। এবার ছেলে ইস টু মেয়ে 2 ইস টু 1। টোটাল ক্যান্ডিডেট দেওয়া আছে 480। তাহলে 480 ক্যান্ডিডেটের মধ্যে এই রেশিওতে 2 ইস টু 1 রেশিওতে অ্যাপেয়ার করেছে। তাহলে কতগুলো ছেলে অ্যাপেয়ার করেছে? তাহলে নাম্বার অফ বয়েজ হবে 3জন যদি স্টুডেন্ট হয় তার মধ্যে 2জন ছেলে 1জন মেয়ে। 3জন স্টুডেন্ট এর মানেটা কি? 2 ইস টু 1 মানে হচ্ছে 3জন যদি হয় স্টুডেন্ট তাহলে 2টো ছেলে 1টা মেয়ে অ্যাপেয়ার করেছে। তাহলে আউট অফ 3 2 বয়েজ। তাহলে টোটাল 480-তে কতগুলো ছেলে অ্যাপেয়ার করেছে? 480। 320। তাহলে আমি যদি গার্লস চাই তাহলে গার্লসও বেরিয়ে যাবে, এটা মাইনাস এটা করে নাম্বার অফ গার্লস অ্যাপেয়ার মাইনাস করে দিলেই পেয়ে যাবো। না মাইনাস 1 ইস টু এই রেশিওতে 100% অ্যাপেয়ার নাও করতে পারে। তাহলে এখানে 1/3 ইন্টু 480, তাহলে হবে 160। ওটাই আসবে 480, 480। সবাই অ্যাপেয়ার করেছে, তার মধ্যে এতগুলো ছেলে এতগুলো মেয়ে, এই টোটাল যে পরীক্ষা দিয়েছে।
Next problem. The average weekly salary per head of all employees এর মধ্যে আছে সুপারভাইজার আর লেবার, তাদের অ্যাভারেজ পার হেড স্যালারি হচ্ছে ₹100, মানে সুপারভাইজার আর লেবার মিশিয়ে অ্যাভারেজ স্যালারি পার হেড 100. দ্য অ্যাভারেজ উইকলি স্যালারি পার হেড অফ অল সুপারভাইজারদের পার হেডের উইকলি স্যালারি ₹600. while the average weekly salary per head of all laborers ₹75. Laborers average salary 75. Find the number of supervisors in a factory if there are 840 laborers in each. মানে অঙ্কটা একই রকমই, প্রথমে লেবার আর সুপারভাইজার। তো লেবারের উইকলি স্যালারি 75 রুপিস, সুপারভাইজারের ₹600, আর এদের অ্যাভারেজ আসছে টোটাল এমপ্লয়িজ যারা আছে কত আসবে, এটা অ্যাভারেজ বলা হয়েছে 100। তাহলে লেবার ইস টু সুপারভাইজার এটা বার করতে হবে। তাহলে 600 মাইনাস 100 500, 100 মাইনাস 75 25। তাহলে লেবার ইস টু সুপারভাইজার 500 is to 25 equal to 20:1. তাহলে লেবার বাই সুপারভাইজার ইকুয়াল টু 20/1। তো কোম্পানিতে বলেছে যে 840টা লেবার আছে, তো সুপারভাইজার কটা, তাহলে 840 বাই সুপারভাইজার 20, তাহলে S ইকুয়াল টু আসবে 840/20, তাহলে আসবে 42। তো 42টা সুপারভাইজার আছে। L ডিনোটস লেবার, S ডিনোটস সুপারভাইজার, আর ই হচ্ছে টোটাল এমপ্লয়িজ। নেক্সট প্রবলেম, দুটো ভেসেলস আছে এ আর বি, দুটো কন্টেনার বা দুটো ভেসেলস এ আর একটা ভেসেলস হচ্ছে বি। এর মধ্যে মিল্ক আর ওয়াটার আছে, মিল্ক আর ওয়াটার ইন রেশিও, মিল্ক ইজ টু ওয়াটার, এই রেশিওটা হচ্ছে 5:2। এই কন্টেনারে মিল্ক আর ওয়াটারের রেশিও 4:1। যার মধ্যে দুধটা বেশি আছে সেটা দেয়ার, আর যার মধ্যে দুধ কম আছে সেটা চিপার। তো এখানে তো রেশিও প্রপোর্শনে আমরা বুঝতেই পারি যে কোনটা বেশি কোনটা কম, 5:2 আর 4:1 এই রেশিওতে রয়েছে। তো মিক্স করার পরে একটা নতুন জিনিস তৈরি হলো মিক্সচার, এখান থেকে কিছুটা নিলাম, এখান থেকে কিছুটা নিলাম, নিয়ে একটা নতুন ইনগ্রেডিয়েন্ট তৈরি হলো, ওটার মধ্যে দুধ আর ওয়াটারের মিক্সচারের রেশিও হচ্ছে 3:1। তাহলে এ বি এর রেশিও কি হবে, এ ইজ টু বি, মানে কি রেশিওতে মেশালে এই প্রপোর্শন আসবে মিল্ক আর ওয়াটারের। তাহলে আমি ফার্স্টে হয় মিল্ক বা ওয়াটার নিয়ে চিন্তা করব। তাহলে মিল্কের প্রপোর্শন কত হবে, মিল্কের কোয়ান্টিটি আমি যদি মিল্ক নিয়েই করি তাহলে 7 পার্টের মধ্যে 5 পার্ট হচ্ছে মিল্ক, আর এখানে 5 পার্টের মধ্যে 4 পার্ট মিল্ক। তাহলে ফার্স্ট ইনগ্রেডিয়েন্টে আছে 5/7, 5 + 7
মানে 7 লিটার নিলে 5 লিটার মিল্ক। এখানে টোটাল রেশিওটা থেকে কি মিন করছে, 5 পার্ট মিল্ক 2 পার্ট ওয়াটার। তাহলে মিক্সচারটা কত পার্ট হলো, 5 + 2 7 পার্টের মধ্যে 5 পার্ট হচ্ছে মিল্ক। তাহলে মিল্কের রেসপেক্টে আমি ক্যালকুলেশন করতে পারি বা ওয়াটারের রেসপেক্টে করতে পারি। যদি ওয়াটারের রেসপেক্টে করি তাহলে 2/7 করতে হবে, যদি মিল্কের রেসপেক্টে করি 5/7, মানে 2 টোটাল মিক্সচার 7 লিটার। 7 লিটার মিক্সচার হলে 5 লিটার মিল্ক, আর 7 লিটার মিক্সচার হলে 2 লিটার ওয়াটার। তাহলে আমি মিল্কের অ্যাবাউটে ক্যালকুলেশন করছি, তো এটা হবে 4/5, 5/7 আর 4/5। আর এখানে আসছে যেটা আমরা মিক্সচারটা তৈরি হলো তার রেশিও হচ্ছে 3/4, 4 লিটার নিলে 3 লিটার। এটা কোনটা চিপার কোনটা দেয়ার এখান থেকে বোঝাই যাবে, 5/7 আর 4/5 এর মধ্যে কোনটা গেটার। ক্যালকুলেট করলে বেরোবে, যাই হোক এটা মাইনাস এটা, এখানে করলে কি হবে 4/5 - 3/4, এটা ক্যালকুলেট করলে আসবে 1/20, আর এখানে আসবে 4/5, এখান থেকে আসবে এটা আসবে 3/4 - 5/7, এটা ক্যালকুলেশন করলে আসবে 1/28, 1/28। তাহলে A/B, তাহলে A/B এদের কোন রেশিওতে মেশাতে হবে, A/B = 1/20, 2/28। এটা বাই এটা করে দিলে, এটা বাই এটা করে দিলে এটা আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 7:5। এই রেশিওতে দুটো মিক্সচার মিক্স করতে হবে, দুটো কন্টেনার থেকে মিল্ক নিয়ে দিয়ে মিক্সচারের রেশিওটা এটা হবে। আর একটা প্রসেস হয়, সেটা হচ্ছে রিপিটেটিভ মিক্সিং। রিপিটেটিভ মিক্সিং মানে একটা কন্টেনারে দুধ আছে, পিওর দুধ, কোনো জল টল নেই, ওখান থেকে কিছু কোয়ান্টিটি আমরা রিপ্লেস করে দিচ্ছি ওই সেম কোয়ান্টিটি জল দিয়ে। একবার করলাম, তারপর আবার সেকেন্ড টাইম আবার ওই একই কোয়ান্টিটি মিক্সচারটাকে রিপ্লেস করে আবার সেটা জল দিয়ে দিলাম। তো এইভাবে কয়েকবার করলে এবার দুধ আর জলের রেশিওটা কি হবে, এরকম টাইপের অঙ্ক থাকবে। তো একটা ভেসেলে x লিটার মিল্ক আছে, x লিটার, এখান থেকে y লিটার রিপ্লেস করেছি, দিয়ে y লিটার জল দিয়ে দিলাম, y লিটার জল মিশিয়ে দিলাম, দিয়ে এবার যে মিক্সচারটা হলো সেটা x লিটারই থাকলো, x লিটার মিক্সচার, সেখান থেকে আবার y লিটার রিপ্লেস করলাম, এবার x লিটার মিক্সচার, এটা মিল্ক ছিল, শুধুমাত্র মিল্ক ছিল, সেই মিল্ক থেকে রিপ্লেস করলাম জল দিয়ে। এবার মিক্সচার আছে, এবার মিক্সচার, সেই মিক্সচারের মধ্যে দেবো x লিটার, এখান থেকে আবার y লিটার সরিয়ে দিলাম, আবার y লিটার জল ঢুকিয়ে দিলাম। এইভাবে কয়েকবার রিপিট করার পরে যে মিক্সচারটা পড়ে থাকবে n টাইমস করলাম, তাহলে ফর্মুলাটা হচ্ছে আফটার n টাইমস মিল্ক লেফট ইন এ কন্টেনার আফটার n অপারেশন, অরিজিনাল কোয়ান্টিটি অফ মিল্ক ইন এ কন্টেনার। তাহলে অরিজিনাল যেটা লেফট থাকবে
যে মিল্ক পড়ে থাকবে, মিল্ক লেফট ইন এ কন্টেনার বাই অরিজিনাল মিল্ক, মানে যেটা নিয়ে শুরু করেছিলাম, ইকুয়াল টু লেফট বাই অরিজিনাল ইকুয়াল টু x minus y by x whole to the power n। এটা হচ্ছে ফর্মুলা। কন্টেনারে কি দুধ পড়ে থাকবে আর টোটাল অরিজিনাল যে মিল্ক ছিল তাদের রেশিওটা হচ্ছে, অরিজিনালের সঙ্গে রেশিওটা হচ্ছে এটা। এবার যদি বলা হয় যে জল কতটা পড়ে থাকবে, তাহলে এটা মিল্ক যেটা থাকলো অরিজিনাল থেকে মাইনাস করে দিলে বাকিটা জল। তাহলে এর উপর একটা অঙ্ক দিচ্ছি। A vessel contains 40 kg of milk, 40 kg of milk, 45 kg of milk, 45 kg, 6 kg রিপ্লেস করলাম ওয়াটার দিয়ে, তারপরে আবার 6 কেজি মিক্সচারটাকে তুললাম, আবার ওয়াটার দিয়ে রিপ্লেস করলাম, এইভাবে দুইবার করা হলো। Again 6 kg of mixture is taken out and replaced by water. Find the ratio of milk and water in the resulting mixture. দুইবার এরকম করার পরে রেজাল্টিং মিক্সচারটার ওয়াটার রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার বার করতে হবে। তাহলে ফর্মুলা হচ্ছে, আমরা যেটা চাইবো মানে কতটা মিল্ক রয়েছে লেফট ইন আ কন্টেনার বাই টোটাল অরিজিনাল ছিল 45, তাহলে 45 মাইনাস 6 বাই 45 তার স্কোয়ার, দুবার করলে দুবার, তিনবার করলে তিনবার, 3 টাইমস কিউব। এই ফর্মুলা থেকে আমি পেয়ে যাব x, কত কোয়ান্টিটি মিল্ক পড়ে থাকবে। তাহলে x ভ্যালু সলভ করলে কি আসবে এখানে, x ইকুয়াল টু 39 ইন্টু 39 বাই 45। আমাদের চেয়েছে x বাই 45 মাইনাস x, মিল্ক বাই ওয়াটার 45 মাইনাস x। তাহলে এখানে 39 স্কোয়ার বাই 45 বাই 45 মাইনাস 39 স্কোয়ার বাই 45, এই রেশিওটা চেয়েছে। মানে টোটাল মিক্সচার হচ্ছে 45, তার থেকে মিল্কটা বাদ দিয়ে দিলে ওয়াটার, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার, এই রেশিওটাই আমাদের ফাইন্ড করতে হবে। তো এটাকে সিম্পলিফাই করলে আসবে 39 স্কোয়ার বাই 45 স্কোয়ার মাইনাস 39 স্কোয়ার, 39 ইন্টু 39 বাই এ প্লাস বি এ মাইনাস বি, কত হচ্ছে এটা 84 ইন্টু 6, এটাকে ক্যালকুলেশন করলে হবে 169 বাই 56, এই রেশিওতে কন্টেনারে মিল্ক আর ওয়াটার থাকবে। তো অ্যালিগেশনে এইরকম টাইপেরই অঙ্ক থাকে, আর কোনো ভ্যারাইটি হবে না, এরকমই ঘুরি ফিরিয়ে থাকবে। তো এটারই প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমি ক্লক প্রবলেম করাবো, ক্লক প্রবলেম, তারপর ক্যালেন্ডার প্রবলেম, প্রফিট অ্যান্ড লস। তো এরকমভাবে কিছু ক্লাস পরপর করবো। এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টস করতে হবে।